আজকে জিলহজ মাসের 25 তারিখ। হয়তো 4 দিন কিংবা 5 দিন পরেই মুহররম মাস শুরু হয়ে যাবে। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মাস। 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এর মধ্যে একটা হলো মুহররম মাস। এই 4 মাসকে বলা হয় আরবাতুন হুরুম, যে 4টি সম্মানিত মাস। তো সাধারণত মুহররম মাসের গল্প শুনলেই আমাদের মন চলে যায় কারবালার দিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, যার কারণে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে, যেই শ্রেণী এই 10 মুহররম আসলেই মাতম শুরু করে দেয়। মাতম কি? দেখবেন যে তারা একটা শিকলের মতো লোহার, এই শিকল দিয়ে 10 মুহররম এরা সারাদিন নিজের পিঠে নিজে আঘাত করে। কেন? হায় হাসান হায় হুসেন, হায় হাসান হায় হুসেন। তো এইভাবে তারা আঘাত করতে থাকে আর তারা 10 মুহররম পালন করে। এখন আমাদের করণীয় কি? আমরাও কি তাই করব? আমরা এই 10 মুহররমে কি করব? তা আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। তো এর চেয়ে বড় বেদনাদায়ক ঘটনা তো আর নাই। কিন্তু এই 10 মুহররম কি আসলে হায় হাসান হায় হুসাইন করার দিন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আল্লাহর রাসূলের ইন্তেকালের 51 বছর পর, অর্থাৎ হিজরি 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। তো তখন থেকে কি 10 মুহররমের বিষয়ে আলোচনা, নাকি আরো আগের থেকে আলোচনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই 10 মুহররমের আলোচনা শুরু হয়ে আসছে। অথচ এই 10 মুহররমে আমাদের মতো একদল মুসলমান ভাই, যারা মুসলমান, যারা দিন প্রিয়, ইসলাম প্রিয়, তারা কি করে? তারা নিজেদের পিঠের মধ্যে আঘাত করতে থাকে, হায় হাসান হায় হুসেন। অথচ ইসলামের মধ্যে এটা সম্পূর্ণ নিষেধ। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে কখনোই ধ্বংস করে দিও না, নিজেদেরকে কোনো ক্ষতি করো না, নিজেদেরকে কখনো তোমরা ধ্বংসের দিকে দিয়ে ঠেলে দিও না। যেদিন আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এই জিলহজ মাসেই তো নাকি, জিলহজ মাসের আরাফার দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিছিলেন, এই বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যে কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলোকে আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছিলেন এবং বলছিলেন, যেই ব্যক্তি শোকের কারণে তার নিজের গালের মধ্যে চড় দেয়, শোকের কারণে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, শোকের কারণে তারা জাহেলি যুগের মতো চিল্লায় চিল্লায় কান্নাকাটি করে, এই সমস্ত লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। অর্থাৎ তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দল থেকে বহিষ্কার করছে। সুতরাং যারা আমাদের মুসলমান ভাইয়েরা এই 10 মুহররমে এই কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ এবং সঠিক বুঝ দান করে, সকলেই পড়ি আমিন। এমনকি যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা এরকম মাতম করে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে তার বোন হযরত জয়নাবকে বলেছিলেন যে, জয়নাব, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি অধৈর্য হয়ে তুমি তোমার মুখের মধ্যে আঘাত করো না, তুমি অধৈর্য হয়ে তুমি তোমার জামা কাপড় ছিঁড়ে ফেলো না, তুমি অধৈর্য হয়ে তুমি জাহিল যুগের মতো মানুষের মতো কান্নাকাটি করো না।
স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নসিহত নিজের বোনকে করে গেছে, কিন্তু দেখা যায় যে আমরা হাজার বছর পরে এসে আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই তারা এই কাজ করতেছে। তো এখন কথা হলো যে আমরা করব কি? এই মুহররম মাস তো বড় বরকতওয়ালা মাস, এই মুহররম মাসে আমরা কি করব? আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা শিক্ষা দিয়েছেন, আমরা এই মুহররম মাসে সেটাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোন মাসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়ে বলতেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মুহররম মাস হলো বড় সম্মানিত মাস, বড় ইজ্জতওয়ালা মাস। এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রমজান মাসে রোজা রাখলে যেই ফজিলত, রমজানের পরে মুহররম মাসে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ফজিলত দান করেন। হাদিসের মধ্যে আসছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই রমজানের এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন।